আপনাদের সকলকে স্বাগত জানাই দেবয়ান সমাচার আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আর আমরা এই মুহূর্তে রিষড়ার সমস্ত পুজো মণ্ডপে ঘুরছি। এর আগেও আমরা এই মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে রেখেছি। এটা হলো অনাথ আশ্রম তরুণ দল। আর এবার দাদাদের যেটা থিম হয়েছে পুরনো গ্রাম বাংলা, যেটা হ্যাঁ স্বপ্নের দোলা। আমাদের যে এই থিমটা চতুর্দিকে যে অরাজকতা চলছে সেইটা দেখে আমরা একটা ভাবলাম যে আমরা একটুখানি অন্য দিকে যাই। আর আমাদের এই প্রতিমা ছাড়া কারুর দেখুন চোখ নেই। আমরা স্বপ্নের দেশের একটা থিম তৈরি করেছি, যেখানে আমাদের এই চতুর্দিকে অরজা থেকে আমরা একটু সাইড করতে চাইছি, দিয়ে নিজেদের মতন আমরা একটা নিজেদের মতন করে বানিয়েছি। এটাই আমাদের থিম। এই জন্যই গোটা মণ্ডপটা যেন মানে একদম পরীর মতন সাদা সাদা ঝলঝলে। হ্যাঁ, এই যে আমাদের বললাম চতুর্দিকে যে অরাজকতা চলছে তার একটা ছোটোখাটো প্রতিবাদও বলতে পারেন। আর প্লাস আমরা একটা মানুষকে স্বপ্নের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। মা যেখানে থাকার বিরাজ করার সেখানেই বিরাজ করতে আমরা চেষ্টা করেছি। এই আপনি যে মূর্তির বিশেষতা বললেন দাদা, যেমন দেখতে পাচ্ছেন মায়ের চোখ খোলা, সমস্ত যারা আছেন তাদের চোখ সেভাবে খোলা নয়, এটা যদি একটু বিবরণ করেন। এই যে স্বপ্নের দেশে মানুষ এই যে চোখ বন্ধ করেই তো স্বপ্ন দেখে, তাই আমাদের এই থিমটা চোখ বন্ধ। সব মানুষের চোখ, এই ঠাকুরের চোখ ছাড়া সম্পূর্ণটাই আমাদের চোখ বন্ধ। চোখ বন্ধ করেই মানুষ একটা স্বপ্ন দেখছে, এই হচ্ছে ব্যাপার আমাদের। মানুষের এত সমাগম, আমরা ভিড় দেখতে পাচ্ছি, কেমন কি রেসপন্স পাচ্ছেন, কেমন লাগছে? দেখুন, রিষড়ার পুজো তো চন্দ্রনগরের পরে রিষড়া জগদ্ধাত্রী পুজো, এটা তো নিঃসন্দেহে একটা ভালো জিনিস। আর রিষড়াটা একটা ছোট্ট এলাকা, এর মধ্যে এতগুলো পুজো আর মানুষের এত সমাগম, তার মধ্যে আমাদের এইটা সবাই একটু রেসপন্স করে গেছে, সবাই ভালো বলে গেছে। আর আমরা চেষ্টা করেছি সবাইকে ভালোভাবে তুলে ধরার, যতটা পেরেছি আপনাদের মাধ্যমে। দেখুন দাদা, আপনি কি বলতে চান, এত সুন্দর একটা মানে জায়গাতে এত সুন্দর স্বপ্নের জায়গা আপনারা তৈরি করেছেন, সাদা ঝলঝলে মণ্ডপ, লোক আসছে প্রশংসা করছে, কি বলতে চান? হ্যাঁ, আমাদের তো ভালো লাগছে, লোক আসছে প্রশংসা করছে এবং আমাদের তো খুবই ভালো। আর আমরা যেটা করেছিলাম যে স্বপ্নের একটা দেশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, তার মধ্যে আমাদের এই থিমের নাম হচ্ছে স্বপ্নের দোলা। হ্যাঁ, স্বপ্নের একটা জায়গায় আকাশ থেকে আমরা দেখাবার চেষ্টা করেছি। আর এতে আমাদের খুব ভালো রেসপন্স হয়েছে আর সারাও এসছে। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেবও আমাদের এখানে এসে ভালোই বলে গেছে, প্রশংসা করেছে। আর আম জনতা তো আছেই। একদমই তাই। আর আপনারা যেভাবে দেখলেন সাদা ঝলঝলে মণ্ডপ, তার মধ্যে মা কিন্তু নিজে বিরাজমান আছেন। যেটা দাদা বললেন এখনকার যুগে যা চলছে সেটার থেকে একটু সরিয়ে গিয়ে একটুখানের জন্য যদি লোকেরা স্বপ্ন বিশ্বতে আসতে পারেন, সেইটাই এখানে তুলে ধরা হচ্ছে। আর এই বেসিসেই আমাদের পক্ষ থেকে, দেবয়ান সমাচারের পক্ষ থেকে, আমরা এনাদের সেরা সেরা ভাবনা বলে পুরস্কৃত করছি। আর সেই ট্রফিটাই আমরা দাদাদের হাতে তুলে ধরছি। থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ। আমাদের চিন্তাধারা আপনাদের চিন্তাধারার সঙ্গে মেলাতে পেরেছি। আমাদের যে এত জনগণ সবাই ভালো বলে গেছে, এইটাই আমাদের কাছে বড় পাওনা। আমাদের যে চিন্তাধারাটা সবার মধ্যে মেলে দিতে পেরেছি, এটাই আমাদের সবথেকে বড় পাওনা। ধন্যবাদ তার সঙ্গে আপনাদের। একদমই তাই। আর আপনারা যদি এখনো না দেখে থাকেন রিষড়ার অনাথ আশ্রম তরুণ দলের এই প্রতিমা আর এই থিম সাজসজ্জ, তাহলে নিশ্চয়ই আসবেন আর ঘুরে যাবেন। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন কত মানুষ এইখানে আসছে, সমাগম মানুষ আসছে, ছবি তুলছে আর গোটাই মণ্ডপটাকে এনজয় করছে। আমরা কিছু দাদাদের সঙ্গে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে এই মণ্ডপটা, কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখতে, দারুণ হয়েছে দেখতে, এটা বেশ অন্যরকম আর কি, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, আরও মানে আপনারা বুঝতেই পারছেন যেভাবে মানুষ আসছে, গোটা মণ্ডপকে দেখছেন, ছবি তুলছেন, এটাই হচ্ছে এনাদের কাছে একটা সবথেকে বড় পাওনা। আপনারাও আসুন, ভিজিট করুন অনাথ আশ্রম তরুণ দল। আমাদের পক্ষের থেকে তো সেরা সেরা ভাবনা বিষয়তে পুরস্কৃত হচ্ছে। আপনারাও আসুন আর আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আরও অনেক পুরস্কার, আরও অনেক থিম দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। ক্যামেরা পার্সন স্নেহার সাথে আমি আনিশা, দেবয়ান সমাচার, রিষড়া।